হ্যালো ফ্রেন্ডস, অর্পিতাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা তো ভিডিওটা দেখে বুঝতেই পারছো কি ভিডিও হবে। আম পোড়া শরবত। তা প্রথমে আমটা আমি ধুয়ে নিলাম, তারপরে গ্যাসে পুড়িয়ে নিচ্ছি। তো দেখো, দুটা দিয়েছিলাম, দুইটা পুড়ানিতে নিলে অসুবিধা হচ্ছে জন্য একটা একটা করে পুড়িয়ে নিব। তো দেখো আমার আমটা একদম পুরোপুরি পুরানো হয়ে গেছে। এখন ঠান্ডা জলের মধ্যে দিয়ে ঠান্ডা করে ছিলে নিব। আমটা দেখছিলাম যে সিদ্ধ হয়েছে কিনা, সিদ্ধ না হলে তো শরবতটা বানাতে পারবো না। এখন সবগুলো আমকেই আমি ছিলে নিয়েছি। দেখো, এখন আমের কাতটাকে বের করে নেব। বের করে নিয়ে সব মশলা দিয়ে একদম শরবত তৈরি করব। আমের কাঠটাকে বের করে ফেলছি। এখন এর মধ্যে বিট নুন, জলজিরা, চিনি, একটু লবণ, তারপর ভাজা মশলা, একটু লঙ্কার গুঁড়ো, এগুলো দিয়ে মিশিয়ে নেব। এখন চিনিটা দিয়ে দিচ্ছে। দেখো, চিনিটা একটু জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে তাড়াতাড়ি আমের সঙ্গে মিশে যায়। তো আমটা কেমন যেন একটু ছিল, সেই কারণে আমি ছেঁকে নিয়েছিলাম। সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ ওই ভিডিওটা করাই হয়নি। তো এখন দেখো, ছেঁকে নেওয়ার পরে একদম সুন্দর হয়েছিল। যে আমি ম্যাশ করতে নিচ্ছি হচ্ছে না। গ্লাসগুলোতে আমি সুন্দর করে লবণ আর লঙ্কার গুঁড়ো মিশিয়ে ভরিয়ে নিয়েছিলাম যাতে সুন্দর লাগে দেখতে। আর লেবু স্লাইস করে কেটে লাগিয়ে দিচ্ছিলাম ডেকোরেশনে সুন্দর করার জন্য। এখন আমি এই যে ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি। আমি এটা খাবো, জানা তো কাকুনে। বরফের টুকরা হলে ভালো হতো, নিচে বরফ দিয়ে তারপরে এটা ঢেলে দিলে যা লাগছে না। বোতলের বরফ নাই, লেবু দেবো নাকি? ও কাকুনি, আমি এটাতে খাবো। ও কাকুনি, আমি এটাতে খাবো। ঠিক আছে, কিছু দিয়ে মেশানো হয়েছে। এখন গ্লাসের মধ্যে ঢেলে দেব। দারুণ হয়েছিল দেখতে, খেতেও ভীষণ টেস্টি হয়েছিল। সবাই খেয়েও বলেছিল খুব সুন্দর হয়েছে, খুব টেস্টি হয়েছে। আম পোড়া শরবত রেডি হয়ে গেছে, গ্লাসে ঢালা হয়েছে। এখন ঠান্ডা জল দেব। বরফ ছিল না, সেই কারণে বরফটা দিতে পারিনি। ঠান্ডা জল দেব। এরপরে উপর থেকে একটু মশলা ছিটিয়ে দেব। তারপরে রেডি হয়ে যাবে আম পোড়া শরবত। তুমি নিও, তুমি ওখানে নিয়ে রাখো, দাঁড়াও, বুঝে রাখলাম।
এখন একদম রেডি আম পোড়া শরবত। আমার সোনামাটা খেয়ে বলছে দেখো কেমন হয়েছে।